আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমরা রাজবাড়ি গেছিলাম। রাজবাড়ি যাওয়ার পরে রাজবাড়ির একটা ভিডিও আমি ছাড়ছিলাম, অনেকে দেখছেন হয়তো সেই ভিডিওটা। তো আমরা রাজবাড়ি যাওয়ার পরে রাজবাড়ি আপুর বাসায় গেছিলাম। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা গোদার বাজার গিয়েছিলাম, মানে ঘোরার সেরকম একটা স্পট রাজবাড়ির ভিতরে। গোদার বাজার একটা ভালো স্পট ঘোরার। তো আমরা দুই ভাই বিকালে গুদার বাজার যাই, সাথে আমার দুলা ভাই আর আমার আর এক খালাতো ভাই। তো তারা আমাদের আগে তারা রিক্সায় গেছিলো আর আমরা বাইক নিয়ে গেছিলাম। তো এখানে আমরা এই যে আমাদের ভাইদের সাথে দেখা হয়ে যায়, তারা আমাদের আগেই পৌঁছাইছে। তো সে আমার ভাই একটু মানে ভাব সাপ নিতে লাগছিল। যাক, আমরা গোদার বাজারে আসার পরে গোদার বাজারে এখন এই রাস্তা দিয়েই আসলে এই রাস্তা মানে গোদার বাজারে ঢোকার সময় এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত ছিল, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি মানে অনেক ভাঙন হয়েছে সম্ভবত এইদিকে। এই কারণে এই গোদার বাজারের যে রাস্তাটা ঢোকার, তো সেই রাস্তাটা অনেক কাছে চলে আইছে, ভাঙন এতটাই কাছে যে আসলে আমি অবাক হয়েছি এখানে যাওয়ার পরে। কারণ অনেক আগে একবার গেছিলাম, তো তখন এমন ছিল না, এমন ভাঙন হয়েছিল না। তো এখানে একটা গাছ দেখতেছেন, তো এই গাছের নিচে আমার একটা ছবি আছে, কিন্তু সেই ছবিটা আমি খুঁজে পাইনি, এই কারণে আর দিতে পারিনি। তো আমরা এই রোড ধরে সোজা যাইতেছিলাম। যাওয়ার পরে দেখতেছেন কিছু কৃষ্ণচূড়া গাছ, কিছু ফুলও ধরছে, আসলে অনেক সুন্দর লাগতেছে। আর বিকাল টাইম, এই কারণে এত রোদ, এত রোদ বললে ভুল হবে, কারণ এই রোদটার জন্য আসলে সৌন্দর্য আরো মানে আর একটু বৃদ্ধি পাইছে আমার কাছে মনে হয়েছে। তো আমরা যাওয়ার সময় একটা জিনিস দেখতে পাই যে বাদাম, যে গাছের সাথে আমি বাদাম ছিঁড়বো, এখন দুইটা দুইটা ছিঁড়ছি। তো আমি কারোর কাছে বলিনি, দুইটা বাদামই নিয়েছি, বেশি বাদাম নিইনি। তো দেখতেছিলাম, তো এটা হচ্ছে হলো মূলত যে গোদার বাজারের পদ্মার ওই পার থেকে আসলে অনেক কৃষকরা আপনার বাদামগুলো লাগায় ওপার বালির ভিতরে। তো তারাই হয়তো এই নৌকায় করে ওই পার থেকে এই পার বাদামগুলো আনতেছিল, আনার পরে এইগুলো আপনার মানে খুলতেছিল, মানে গাছ থেকে ছিঁড়তেছিল এখানে। এই জন্য এখান দিয়ে এত ময়লা আবর্জনাদের মনে হইতেছে, কিন্তু এগুলো হচ্ছে বাদাম গাছ মূলত। তো এই বাদাম গাছগুলা তারা মানে বাদাম ছিঁড়বে গাছ থেকে, মানে মূলত বাদাম তো গাছের নিচে হয়, মাটির নিচে হয় বাদাম, এই কারণে তারা ওইখান থেকে গাছ উপরে উঠে আনে, এই পারে এনে তারা বাদাম ছিঁড়ে। তো এখানে দেখতেছেন অনেকেই গোসল করতেছে, আবার অনেকেই দেখবেন যে আসলে বাদাম ছিঁড়তেছে। আর এখানে অনেক বাদাম, প্রচুর বাদাম গাছ, এই যে অনেকে বাদাম ছিঁড়তেছে এখান দিয়ে বসে বসে। তো আমরা এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গোদার বাজার যাওয়ার মূল উদ্দেশ্য এই ভিডিও করা। আর গোদার বাজার যাওয়ার পরে এই যেরকম বাদাম গাছ দেখে আসলে খুবই অবাক হয়েছি। তো এদিকে দেখা যাচ্ছে একটু মেলার মতো বসা দোকানপাট, মানে বিনোদনের জন্য এখানে এগুলো করা হয়েছে। তবে অনেক মানুষ, বিকাল হইলে এই গোদার বাজারে অনেক মানুষের আনাগোনা বেড়ে যায়। গোদার বাজার মূলত আমাদের ধলার মোড় যেমন ঘোরা একটা স্পট, আর এই গোদার বাজারটা হচ্ছে সেম তেমন একটা স্পট ঘোরার জন্য। আমরা সামনের দিকে যাইতেছিলাম এই রাস্তা ধরেই, আর এত মানুষের ভিড় আসলে যাওয়াটাই মুশকিল হয়ে পড়ছিল আমাদের জন্য। তো আমরা সামনের দিকে যাই, আর এখানে এদিকে একটু পরিষ্কার আছে, আর পিছনের দিকে বাদাম গাছের জন্য একটু ময়লা আবর্জনা লাগতেছিল, কিন্তু সামনের দিকে একটা ভাটা আছে, সেই ভাটার সামনে এদিকে অনেকটাই পরিষ্কার। আর গোদার বাজার পদ্মার পানিটা অনেক সুন্দর, আর অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছে। অনেকে আবার বিকাল টাইম হলে বা সকালের দিকে অনেকে আসে এই জায়গায় মাছ মারার জন্য। তো দেখলেন এখানে একজন মাছ মারতেছিল। গোদার বাজার পদ্মার পাড়ের পরিবেশটা এত পরিষ্কার ছিল, সেটা আসলে মানে আমাকে মুগ্ধ করছে, মানে এতটা সৌন্দর্য আমি দেখে অবাক। তো এই ভাটার মাঠে এদিকে অনেক মানুষ। তো এখান থেকে আমরা ভাটার উপরে উঠবো, উপরে উঠে আমাদের দুলা ভাই আছে, তো তারা আসবে, তো তাদের সাথে দেখা করবো। এখন গোদার বাজার অনেক আগে একবার আসা হয়েছিল, তো তখন আসলে গোদার বাজারের পরিবেশটা এমন ছিল না, তখন অন্যরকম ছিল, কিন্তু এখন পরিবেশটা খুব ভালো এবং মানে ঘোরার মতো একটা স্পট হয়েছে। আমাদের ধরার মোড়ের চেয়ে আমি মনে করি গোদার বাজার ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। কিন্তু এত দূর থেকে রাজবাড়ি মানে ফরিদপুর থেকে তেমন একটা দূর না হলেও অনেকে যায়, আবার অনেকে যায় না ঘুরতে ফরিদপুর থেকে। তো গোদার বাজার থেকে আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা ইউকে পার্ক যাব। গোদার বাজার একটা ইউকে পার্ক আছে, তো ওইটা গোদার বাজার থেকে বেশ কিছু ভিতরে, অনেকটাই ভিতরে। তো আমরা এখান থেকে সোজা মেরিন ড্রাইভ, মানে গোদার বাজারের যে মেরিন ড্রাইভ
বলতে গেলে মেরিন ড্রাইভ, এত সুন্দর রাস্তা আর চারপাশের পরিবেশ এত সুন্দর, সেটা আসলে বলে বা প্রকাশ করতে পারবো না আমি, এতটা সুন্দর। একদম মেরিন ড্রাইভের মতো, মানে পাশে পদ্মা, এক পাশে পদ্মা, আপনার বাম পাশে পদ্মা থাকবে আর সোজা হচ্ছে মেরিন ড্রাইভ, সরি মেরিন ড্রাইভ না, মানে গোদার বাজারের যে বা ইউকে যাওয়ার যে রাস্তাটা, এটা দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন গলন্দ। গলন্দ এখান থেকে 16 কিলোমিটার। তো আমরা বেশ কিছু ভিতরে যাই, কারণ ইউকে পার্ক দেখার উদ্দেশ্যে আমরা ভিতরের দিকে ঢুকতেছিলাম। তো এদিকে আসলে একদিকে রোদ আর একদিকে এরকম মেরিন ড্রাইভ, আবার মানে গাছপালা, মানে এতটা সুন্দর, মানে পরিবেশটা, মানে আমি বলে আপনাদের বোঝাইতে পারবো না যে এতটা সুন্দর লাগছে আমার কাছে বা এতটা ভালো লাগছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আর আমি মনে করি এই রাস্তাটা আসলে, সরি এই রাস্তাটা না, এই পদ্মার পাড়ের সৌন্দর্যটা এই রাস্তাটা সবচেয়ে বেশি বাড়াইছে আমার কাছে মনে হয়েছে, কারণ এত সুন্দর রাস্তা আসলে বলে বোঝানোর মতো না। আর চারপাশে গাছপালা, মানে দেখার মতো একটা দৃশ্য। আর আমি আগেও বলছি আর এখনো বলি যে আমাদের ফরিদপুর ধলার মোড়ের চেয়ে গোদারা বাজার পদ্মার পাড় সবচেয়ে বেশি সুন্দর রাজবাড়ির ভিতরে। এই জন্য মানুষের আনাগোনা এখানে অনেক বেশি বিকাল হলে। আমাদের ফরিদপুর ধলার মোড়ে অনেক মানুষ হয় বিকাল হলে, কিন্তু এই দৃশ্য আমার মনে হয় না আসলে ফরিদপুর মানুষ দেখতে পায়। দেখতে দেখতে আমরা বেশ কিছু ভিতরে চলে আসি এবং ইউকে পার্কের সামনে চলে আসি। তো এখানে ঢোকার মানে টিকিট হচ্ছে 30 টাকা, এখানে ঢুকতে হলে 30 টাকা টিকিট কাটতে হবে। তো আমরা এই পার্কের ভিতরে ঢুকি নাই। তো পার্কের অপোজিট সাইডে যে পদ্মার পার্ক, তো আমরা সেখানে গেছিলাম, পিছন সাইড দিয়ে একটা রাস্তা আছে ইটের, ওটা দিয়ে। তো এখানে আসলে আমার মনে হয় যে পার্কের ভিতরে যতটা মানুষ না আছে ততটা বাইরে মানুষ আছে আমার কাছে মনে হয়েছে। আর এই যে উপর দিয়ে একটা সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়িটা হচ্ছে ওই পার্ক, মানে ইউকে পার্কের ভিতরে পড়ে। এজন্য ওই ইউকে পার্কের ভিতর ঢুকতে পারলে বা ঢুকলে আপনি এই সিঁড়িতে উঠতে পারবেন এবং ছবি তুলতে পারবেন এখানে দাঁড়ায়। তো এখানে অনেক মানুষ, আর এখানে মানে আপনার বিচে যেমন থাকে চেয়ারগুলো বা ইগুলো থাকে, তো ওইখানেও আছে এমনগুলো। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, ভিতরের চেয়ে বাইরের সৌন্দর্যটা অনেক সুন্দর। আর আমাদের ধলার মোড়ে একটা পার্ক হয়েছিল, অনেকে জানে বা অনেকে জানে না, ধলার মোড়ে একটা পার্ক হয়েছিল। ওই পার্কের চেয়ে এই ইউকে পার্কটা অনেক উন্নত আমি মনে করি। আর এখানে আপনি এই পাশে পদ্মার পাড়ে আসলে এরকম ছোট ছোট হাঁস নৌকা, যাকে বলে হাঁস নৌকা না কি একটা নাম আছে জন্য এটা আমি জানি না, কিন্তু নৌকা পাবেন মানে ঘোরার জন্য। তো এদিকে দেখতেছিলাম আমরা। তো এই পর্যন্ত আমার ভিডিও। অবশ্যই কেউ যদি গোদার বাজার যান, আসলে এর সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন।